আসুন, আজ আমরা মানুষ এবং মাছের মধ্যে একটি ইন্টারেস্টিং কম্প্যারিজন করি। শুনতে একটু আলাদা লাগলেও এই কম্প্যারিজনের মাধ্যমেই আপনি অ্যাকোয়ারিয়ামের কেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব সহজভাবে বুঝতে পারবেন। কারণ একটি অ্যাকোয়ারিয়াম শুধু একটি গ্লাস বক্স নয়, এটি একটি ছোট্ট পৃথিবী। মানুষের যেমন থাকার জন্য একটি বাড়ির প্রয়োজন, ঠিক তেমনই মাছের থাকার জন্য একটি নিরাপদ ও উপযুক্ত এনভায়রনমেন্টের প্রয়োজন। মাছের জন্য সেই এনভায়রনমেন্টই হলো অ্যাকোয়ারিয়াম। আপনি যদি একা থাকেন তাহলে একটি 1 BHK আপনার জন্য যথেষ্ট। ঠিক তেমনি একটি বেটা মাছের জন্য একটি প্রপার স্মল অ্যাকোয়ারিয়ামই যথেষ্ট। কিন্তু আপনি যেমন কখনোই সারা জীবন একটি টেন্টে থাকতে চাইবেন না, ঠিক তেমনি মাছের জন্য কাঁচের বল কোনোদিনই উপযুক্ত হ্যাবিটেন্ট না। ভগবান যেমন আমাদের পৃথিবীতে আনার আগে জল, গাছ, খাবার সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন, ঠিক তেমনই মাছ আনার আগে অ্যাকোয়ারিয়ামের ফিল্টার মিডিয়া, লাইট, প্রপার নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হওয়া অত্যন্ত জরুরি। মাছ আনার পর প্রিপারেশন করলে সেটি মাছের জন্য স্ট্রেসফুল এবং হার্মফুল হতে পারে। তাই প্রিপারেশন ফার্স্ট, ফিশ লেটার। আমাদের যেমন বেঁচে থাকার জন্য ফ্রেশ অক্সিজেনের প্রয়োজন হয়, ঠিক তেমনই মাছের জন্য অক্সিজেন রিচ জলের প্রয়োজন। প্রপার ফিল্টার ফ্লো, সারফেস মুভমেন্ট না থাকলে জলেতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। নো অক্সিজেন মিন্স নো লাইফ। একটি জয়েন্ট ফ্যামিলির জন্য যেমন একটি ছোট ঘর যথেষ্ট নয়, ঠিক তেমনই বেশি মাছ রাখার ক্ষেত্রে বড় ট্যাঙ্কের প্রয়োজন, বেশি পাওয়ারফুল ফিল্টারেশনের প্রয়োজন। ট্যাঙ্ক যত বড় হবে এনভায়রনমেন্ট তত স্টেবল হবে। এবার ধরুন আপনি একজন শান্ত স্বভাবের মানুষ, কিন্তু আপনাকে রাখা হলো অ্যাগ্রেসিভ রুমমেটসদের সাথে। আপনি কখনোই সেখানে কমফোর্টেবল ফিল করবেন না। ঠিক তেমনই অ্যাগ্রেসিভ মাছের সাথে আমরা যদি পিসফুল মাছ রাখি, তাহলে পিসফুল মাছটি ঠিক আমাদেরই মতো স্ট্রেসে থাকবে। আমরা যেমন আমাদের নিজের বেড, নিজের পার্সোনাল স্পেস, নিজের কমফোর্ট জোনে নিজেদেরকে সেফ ফিল করি, ঠিক তেমনই মাছেদেরও হাইডিং স্পেসের প্রয়োজন। প্ল্যান্টস, ড্রিপটুড, রকস মাছকে সিকিউরিটি দেয়। একটি ট্যাঙ্কে হাইডিং স্পেস মানে মাছকেও তার হোমলি ফিল দেওয়া। আমাদের বাড়ি যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে সেটি আনহেলদি হয়ে যায়। তাই আমরা কি করি, আমাদের বাড়িকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করি বা পরিষ্কার রাখি। ঠিক তেমনই অ্যাকোয়ারিয়ামের জল নিয়মিত যদি মেনটেন না করি, যদি জল চেঞ্জ না করি, তাহলে মাছ অসুস্থ হয়ে পড়বে। ক্লিন ওয়াটার মিন্স হেলদি ফিশ। তাই সপ্তাহে 20 থেকে 30% অবশ্যই জল পরিবর্তন করতে হবে। আমাদের শহরে বা সিটিতে যেমন ড্রেনেজ সিস্টেম থাকে আমাদের ওয়েস্ট রিমুভ করার জন্য, ঠিক তেমনই অ্যাকোয়ারিয়ামের ফিল্টার সেই কাজটি করে। ফিল্টার ছাড়া অ্যাকোয়ারিয়াম মানে ড্রেনেজ ছাড়া সিটি। এই ফিল্টার যদি ভালো থাকে, তাতে যদি ভালো মানের ফিল্টার মিডিয়া ইউজ করা হয়, আপনার অ্যাকোয়ারিয়ামের জল ভালো থাকবে এবং জল থেকে কোনো আনওয়ান্টেড স্মেল আপনার রুমের মধ্যে ছড়িয়ে পড়বে না। সাথে অ্যাকোয়ারিয়ামেও লাগবে নিট অ্যান্ড ক্লিন। আপনি যখন কোনো নতুন ওয়ার্ক প্লেসে জয়েন করেন, ঠিক যেমন অ্যাডজাস্ট করতে আপনার সময় লাগে, ঠিক আপনার মাছেরও তাই। নতুন মাছকে ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করার পর তাকে সময় দিন। লাইট অফ রাখুন, ডিস্টার্ব করবেন না। লেট দেম অ্যাডজাস্ট পিসফুলি। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের প্রপার ট্রিটমেন্ট, রেস্ট এবং একটু কেয়ারের প্রয়োজন হয়। ঠিক তেমনই মাছ অসুস্থ হলে তারও একটু কেয়ারের প্রয়োজন। তাকে দিন অ্যাকোয়ারিয়ামে একটি হিটার, একটু সল্ট এবং প্রপার ট্রিটমেন্ট। কিন্তু কখনোই না জেনে আনওয়ান্টেডলি আননেসেসারি কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না। আপনি চাইলে এক্সপার্ট সলিউশন নিয়ে তবেই সেটি ব্যবহার করুন। আমরা যখন অসুস্থ হই তখন আমরা আলাদা থাকি, যাতে অন্যেরা ইনফেক্টেড না হয়। ঠিক তেমনই নতুন বা অসুস্থ মাছকে কোয়ারেন্টাইন ট্যাঙ্কে রাখা উচিত। এটি মেন ট্যাঙ্কে সেফ রাখে। আমরা যদি প্রতিদিন লো কোয়ালিটির খাবার খাই, সেক্ষেত্রে আমাদের হেলথ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক তেমনই আবার আমরা যদি অতিরিক্ত খাবার খাই, সেক্ষেত্রেও আমাদের হেলথ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের প্রতিদিন নিয়মিত রূপে খাবার খাওয়া উচিত। ঠিক তেমন মাছের ক্ষেত্রেও আন্ডার ফিডিং বা ওভার ফিডিং দুটোই ডেঞ্জারাস। কম খাবার যেমন মাছের ইমিউনিটি পুয়ার করে, অতিরিক্ত খাবার মাছের ডাইজেস্টিভ সিস্টেম খারাপ করে। অতিরিক্ত খাবার মাছ প্রপারলি ডাইজেস্ট করতে পারে না, ফলে ওই পড়ে থাকা খাবার পচে গিয়ে অ্যামোনিয়ার সৃষ্টি হয়, যা মাছের জন্য বিষের মতো কাজ করে।
অ্যাকোয়ারিয়ামের জলটাও ঘোলা হয়ে যায় এবং অ্যাকোয়ারিয়াম থেকে একটি দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাই কখনোই মাছকে ওভারফিডিং করবেন না। সপ্তাহে একদিন আমরা যদি ফাস্টিং করি সেক্ষেত্রে আমাদের শরীর খুব ভালো থাকে। মাছেদের ক্ষেত্রেও তাই, আপনি একদিন সপ্তাহে ফাস্টিং করান আপনার মাছকে। আমরা যেমন ডে নাইট সাইকেল ফলো করি, ঠিক তেমনই মাছেরও প্রপার লাইট সাইকেল প্রয়োজন। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা লাইটই যথেষ্ট। 24 ঘন্টা লাইট কখনোই রাখবেন না। মাছেদেরও রেস্টের প্রয়োজন। আমাদের বেঁচে থাকার জন্য যেমন ফ্যামিলি, সোশ্যাল ইন্টারাকশনের প্রয়োজন, ঠিক তেমনই অনেক মাছ যারা কমিউনিটিতে ভালো থাকে। তবে কিছু কিছু মাছ যেমন বেটা, ফ্লাওয়ার হর্ন, এরা টেরিটোরিয়াল হয়, যার কারণে এরা একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ আপনার উপর নির্ভরশীল। তারা অ্যাকোয়ারিয়ামের ভিতরে নিজে খাবার চুজ করে খেতে পারে না, নিজের এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারে না। আপনিই তাদের এন্টায়ার ওয়ার্ল্ড কন্ট্রোল করেন। বিইং অ্যান অ্যাকোয়ারিস্ট নট জাস্ট এ হবি, ইটস এ রেসপন্সিবিলিটি। আপনি যখন মাছকে নিজের পার্সপেক্টিভ থেকে বুঝতে শুরু করবেন, তখন অ্যাকোয়ারিয়ামের হবি আপনার কাছে আরও মিনিংফুল হয়ে উঠবে। আপনার মাছ হ্যাপি থাকবে, হেলদি থাকবে। আর আপনি সবসময় মনে রাখবেন, আপনার অ্যাকোয়ারিয়ামের ভিতরে কেবলমাত্র শুধু মাছ নেই, সেখানে আছে একটি ছোট্ট পৃথিবী। আর সেই পৃথিবীর ক্রিয়েটার, প্রোটেক্টর আপনি নিজেই। আমি কুশল, আর আপনি দেখছিলেন দ্য অ্যাকোয়ারিয়াম মেকানিক। ভিডিও যদি আপনার ভালো লাগে এবং ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এরকম অ্যাকোয়ারিয়াম রিলেটেড প্রফেশনাল টিপস, প্রবলেম সলভিং এবং প্রপার ফিশ কেয়ার জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। হ্যাপি ফিশ কিপিং। ধন্যবাদ সকলকে।